কবে থেকে মহিলাদের অ্যাকাউন্টে ঢুকবে অন্নপূর্ণা ভাণ্ডারে ৩,০০০ টাকা? জেনে নিন এই ভিডিওর মাধ্যমে। অন্নপূর্ণা ভাণ্ডারে ৩,০০০ টাকা কবে থেকে ঢুকবে? বাংলার মহিলাদের মনে এখন একটাই প্রশ্ন। কারণ ১৫ বছরের শাসক দল তৃণমূলকে হারিয়ে ২০৭ আসনে জয়লাভ করে ক্ষমতায় এসেছে কেন্দ্রের বিজেপি সরকার। আর বিজেপির পূর্ব প্রতিশ্রুতি অনুযায়ী মহিলাদের অ্যাকাউন্টে অন্নপূর্ণা ভাণ্ডার বাবদ প্রতি মাসে ৩,০০০ টাকা করে দেওয়ার কথা। তাই এখন প্রশ্ন উঠছে, মে মাস থেকেই কি অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা ঢুকবে? আর লক্ষ্মীর ভাণ্ডার কি বন্ধ হয়ে যাবে? বলে দেওয়া ভালো, রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ২০২১ সালে বিধানসভা নির্বাচনের আগে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প চালু করেছিলেন, যেখানে প্রথমে মহিলাদেরকে প্রতি মাসে ৫০০ টাকা এবং ১,০০০ টাকা করে দেওয়া হতো, যার মধ্যে সাধারণ শ্রেণীর মহিলারা পেতেন ৫০০ টাকা এবং তপশিলি জাতি ও উপজাতির মহিলারা পেতেন ১,০০০ টাকা। পরে সেই ভাতা বাড়িয়ে ১,০০০ টাকা এবং ১,২০০ টাকা করা হয়। আর এবার নির্বাচনের আগে প্রতিশ্রুতি অনুযায়ী সেই ভাতা বেড়ে ১,৫০০ টাকা এবং ১৭০০ টাকা হয়। বাংলার মহিলাদের কাছে এই লক্ষ্মীর ভাণ্ডার ছিল আত্মনির্ভরতার আরেক নাম। তবে এবার স্বাভাবিকভাবে প্রশ্ন উঠছে, তৃণমূল সরকার ক্ষমতা থেকে চলে যাওয়ার পর কি লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ হয়ে যাবে? যদিও এখনও পর্যন্ত এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানা যায়নি। তাই লক্ষ্মীর ভাণ্ডার এ মাসে বন্ধ হবে কিনা তাও নিশ্চিতভাবে কিছু বলা যাচ্ছে না। কিন্তু আশা করা যাচ্ছে প্রতি মাসের মতো এবারও লক্ষ্মীর ভাণ্ডারের টাকা মহিলাদের অ্যাকাউন্টে ঢুকবে। না বললেই নয়, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বাংলায় ক্ষমতায় আসার আগে প্রতিশ্রুতি দিয়েছিলেন যে বিজেপি ক্ষমতায় এলে লক্ষ্মীর ভাণ্ডারের বদলে অন্নপূর্ণা ভাণ্ডার চালু করা হবে এবং সেখানে প্রতি মাসে ৩,০০০ টাকা করে দেওয়া হবে।